अपने टैक्सी में लफड़ाने मांगता है क्या? जब तेरे संग बंबई नगरी 16 सिंगार किए और मोतियों का हार पहने सो रही। तुमको कह रही थी ये शरीफ घर की लड़की है? हाँ, ये शरीफ घर की लड़की है। मुखिया जी ये कोठे पर पैदा नहीं, कोठे पर पिकी है। इस जैसे कमीने ने इसे बेचा है। अरे कोई तो होगा आपका, माँ बाप भाई बहन शौहर बॉयफ्रेंड, जहाँ मैं आपको पहुँचा सकूं। ड्राइवर गाड़ी चलाओ। रोको रोको, नहीं तो मैं चिल्लाऊंगी। क्या चिल्लाएगी? नहीं बंसी, अकेला जाने के लिए मैं यहाँ नहीं आया। मैं जाऊंगा तो तुम्हें अपने साथ लेकर। অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরী স্টারার ফিল্ম বন্সি বিরজু রিলিজ করেছিল 1972 সালের 29শে অগাস্ট। এই সিনেমাটি ছিল অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরীর জুটির প্রথম ফিল্ম। বন্সি বিরজু সিনেমাটি নির্মিত হয়েছিল জয়া ভাদুরী এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক গড়ে ওঠার প্রথম পর্যায়ে। সেই সময়ে জয়া ভাদুরী ইন্ডাস্ট্রিতে বিরাট বড় তারকা হলেও অমিতাভ বচ্চনের কোনো স্টার ভ্যালুই ছিল না। শুধু অমিতাভ বচ্চনের ডুবন্ত ফিল্মি ক্যারিয়ারকে সামাল দেওয়ার জন্যে জয়া ভাদুরী নিজের মার্কেট ভ্যালুর চেয়ে অনেক কম পারিশ্রমিকে এক নজর এবং বন্সি বিরজু এই সিনেমা দুটিতে কাজ করতে রাজি হয়েছিলেন। বন্সি বিরজু সিনেমাটি প্রযোজনা করেছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন প্রকাশ ভার্মা। কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছিলেন আজিজ কুয়োশি। অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরী ছাড়া সিনেমাটির অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন নিগার সুলতানা, রমেশ দেব, ইউনুস পারভেজ, কে.এন. সিং এবং রাজন হাকসার। সঙ্গীত পরিচালক ছিলেন বিজয় রাঘবেন্দ্র রাও। এই সিনেমাটির শুটিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সিনেমাটির বিতরণের জন্য কোনো বিতরক বা ডিস্ট্রিবিউটার পাওয়া যায়নি, কারণ ফিল্মের নায়ক অমিতাভ বচ্চন ছিলেন। এটা জানার পরে কোনো ডিস্ট্রিবিউটারই এই ফিল্মের বিতরণ সত্ত্ব বা ডিস্ট্রিবিউশন রাইটস নিতে রাজি হননি। এই জিনিসটা সম্ভবত ফিল্মের নির্মাতা অনেক আগেই আন্দাজ করতে পেরেছিলেন। তাই ফিল্মের শুটিং কিছুটা এগোনোর পরে তিনি জুনিয়র মেহমুদকে এই সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে যুক্ত করেছিলেন, কারণ জুনিয়র মেহমুদের সেই সময় বিরাট বড় মার্কেট ভ্যালু ছিল এবং তার নামে ডিস্ট্রিবিউটাররা ফিল্মের পরিবেশন সত্ত্ব কিনতে আগ্রহ দেখাতেন। যদিও এই সিনেমাটিতে অমিতাভ বচ্চন এবং জুনিয়র মেহমুদের একসাথে কোনো দৃশ্য বা সিকোয়েন্স ছিল না। শেষ পর্যন্ত CL ভানশাল নামের একজন ডিস্ট্রিবিউটার এই বন্সি বিরজু ফিল্মটির বিতরণ সত্ত্ব কিনে নিয়ে সেটিকে দিল্লি এবং উত্তরপ্রদেশে রিলিজ করেন। দিল্লির ওডেয়ন, রচনা, পারাস এবং উপহার প্রেক্ষাগৃহে এই সিনেমাটি রিলিজ করেছিল। সিনেমাটি রিলিজের পরে বক্স অফিসে ডিজাস্টার প্রমাণিত হয়। বন্সি বিরজু সিনেমাটি এত ভয়াবহভাবে ফ্লপ করেছিল যে এই ফিল্ম রিলিজ হওয়ার কিছুদিন পরেই এই সিনেমার প্রযোজক প্রকাশ ভার্মা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আচমকাই বেপাত্তা বা নিরুদ্দেশ হয়ে যান। অনেকেই সেই সময় বলেছিলেন যে প্রকাশ ভার্মা নিজের ব্যবসায় মনোযোগ দিয়েছেন, আবার অনেকেই বলেছিলেন যে তিনি ফিনান্সারদের টাকা শোধ করতে না পারার কারণে নিখোঁজ হয়ে গেছেন। ডিস্ট্রিবিউটারও নাকি তার উপরে বেশ ক্ষিপ্ত ছিল। ফিল্ম বন্সি বিরজুতে কাজ করা একজন জুনিয়র আর্টিস্টের বক্তব্য ছিল যে এই ফিল্মে কাজ করে তিনি এবং তারই মতন কোনো জুনিয়র আর্টিস্টই কোনো পারিশ্রমিক পাননি, এমনকি টেকনিশিয়ানসদেরও অনেক টাকা পয়সা বকেয়া ছিল। এই ফিল্মের সাথে যুক্ত কোনো কলা কুশলী পয়সা পায়নি। এমনকি জয়া ভাদুরীর সেক্রেটারি সুশীলা কামাথ পর্যন্ত জানতেন না যে জয়া ভাদুরী কখন এক নজর এবং বন্সি বিরজু এই সিনেমা দুটি সাইন করেছেন। তিনি বলেছিলেন জয়া ভাদুরী কাজ করবেন এমন কোনো ফিল্মের প্রস্তাব তার মাধ্যমেই জয়া ভাদুরীর কাছে আসতো। আগে তিনি বিষয়টা জানতেন, কিন্তু এই ক্ষেত্রে জয়া ভাদুরী কখন এই দুটি ফিল্মের শুটিং শুরু করেছেন সেই বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। ऐसी भी क्या जल्दी थी? दूसरी बस नहीं पकड़ सकती थी? बाहर बम गिर रहा है क्या? क्यों सावित्री, तुम तो कह रही थी ये शरीफ घर की लड़की है?
ये काम किया तूने, भगा के लाया छोकरी को? मैं भगा के नहीं लाया मम्मी। हम कुछ नहीं जानता, हमारा घर में ऐसा लफड़ा बफड़ा नहीं बनता। मगर मेरी बात निकल तो- जाओ। जिंदगी में मैंने बहुत से सपने देखे थे, लेकिन आज ऐसे लग रहा है जैसे उनमें से एक सपना साकार होगा। বন্সি বিরজু সিনেমাটির প্রযোজক প্রকাশ ভার্মা ৮০-র দশকে ফিল্ম এক দুজেকে নিয়ে সাফল্যের পরে দেবানন্দ এবং কমল হাসানকে নিয়ে দো দিওয়ানে প্যার কে নামের একটি ফিল্মের নির্মাণ শুরু করেছিলেন। স্ক্রিন ম্যাগাজিনের পাতায় এই সিনেমাটির একটি বিজ্ঞাপনও বেরিয়েছিল, কিন্তু ফিল্মটি শেষ পর্যন্ত পরিত্যক্ত বা শেলভড হয়ে যায়। একজন গ্রাম্য যুবক বিরজু এবং এক বাইজি বন্সির মধ্যেকার প্রণয়, তাদের বিবাহ এবং বিবাহ পরবর্তী সামাজিক সমস্যার উপরে আধারিত ফিল্ম বন্সি বিরজু বক্স অফিসের বিচারে ফ্লপ হলেও এর কাহিনী এবং গানগুলি যে ভালো ছিল এই কথার সাথে যারা এখন ফিল্মটা দেখেছেন তারা নিশ্চয়ই সহমত পোষণ করবেন। গজল সম্রাট জগজিৎ সিংয়ের ঘরণী চিত্রা সিং এই সিনেমাতেই জীবনের প্রথম প্লেব্যাক সিঙ্গিং করেছিলেন। তিনি বন্সি বিরজু ফিল্মের দুটি গানে নিজের কণ্ঠ দিয়েছিলেন। যদিও ফিল্মের ক্রেডিট টাইটেলে তার নাম চিত্রা দত্ত দেখানো হয়েছিল, কিন্তু জগজিৎ সিংয়ের সাথে তিনি 1969 সালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলেন। যারা অমিতাভ বচ্চনের অনুরাগী তাদের অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত। সিনেমাটা কিন্তু খারাপ নয়।